বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাজু ও বাবু নামে দুজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায় বাবু আর রাজুর সাথে কথা কাটাকাটি হচ্ছিল তৈয়ব আর তার ছেলে মিরাজের। এ সময় বাবু আর রাজু তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিরাজকে হত্যা করে। এ সময় বাবা তৈয়ব আলীকেও জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ঢাকার সাভারে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। পুলিশ জানায় রাতে ধামরাইয়ের ফুটনগরে দুই বন্ধু ঘুরতে গেলে দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে অটোরিকশা চালক ফজলুল হককে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপরদিকে ধামরাইয়ে একটি রাস্তায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য বান্ধব কর্মসূচি ২,৯১২ কেজি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। উপজেলার জামুরকি ইউনিয়নের জামুরকি কাঁচা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে বাজারে বস্তা পরিবর্তনের সময় 2 কেজি 192 কেজি চাল জব্দ করা হয়। পরে নিমাইচন্দ্র দাসের গোডাউনের তালা ভেঙে আরও 720 কেজি উদ্ধার করা হয়। খুলনা ডুমুরিয়ায় যুবদল নেতা শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক ইমন হোসেন বাদলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার 18 মাইলে আলোচিত হত্যাকাণ্ডের শিকার শামীমের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশের ASP সার্কেল আবির শুভ্র সহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাবনা বেড়ায় অর্থের বিনিময়ে অবৈধভাবে আওয়ামী লীগের নেতাকে কলেজে অফিস সহকারী পদে নিয়োগের অপচেষ্টা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার মাসুমদিয়া KGB ডিগ্রি কলেজে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় বক্তারা বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকে অফিস সহকারী পদে কলেজে নিয়োগের অপচেষ্টা করছে নিয়োগ বোর্ডের লোকজন। প্রার্থীকে এখন নেওয়া হয়েছে, সে প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্যই কমিটিরা হাতে পায়ে ধরে এদের আনিয়ে এদেরকে পরীক্ষা দেওয়ানোর পরে তখন সব ছেলেকে বলে তোমরা চলে যাও, রেজাল্ট পরে দেওয়া হবে। তখন ওনারা এখানে বসে রেজাল্ট তৈরি করে পরে রেজাল্ট দিয়ে যান ওই আওয়ামী লীগের ওই ছেলেকে। একজন আওয়ামী লীগ ফ্যামিলির ছেলেকে একজন পদস্থ আওয়ামী লীগের লোককে চাকরি দেওয়া হয়েছে। আমার দলের 7টা পরীক্ষা দিছে, তারাও টাকা দিতে রাজি ছিল, কই তাদের কাছে কেন হলো না? ভবানীপুর KGB মহাবিদ্যালয় এই কলেজের যে কমিটি হয়েছে এই কমিটিও গোপনে হয়েছে। আর এই কমিটিতে আবার এরা আইসিয়া নিয়োগ দিছে ছাত্রলীগের নেতার টাকা 18 লক্ষ টাকা নিয়ে নিয়োগ হয়েছে। এই নিয়োগ আমরা মানি না। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুইশতুলিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় কর্তৃপক্ষকে অবগত না করে পুরাতন টিন শেড ঘর ভেঙে বিক্রির চেষ্টা ও ইট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল্লাহর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করা ও দুর্নীতি বন্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল্লাহ মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্কুলের জমিদাতা আবু তালেব সহ এলাকাবাসী। বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। জেলার সাগরনাল ইউনিয়নের হারারগঞ্জ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, সম্ভাবনাময় এক মহামূল্যবান খনিজ ভাণ্ডারের জন্য আলোচনায়। এখানে মিলেছে ইউরেনিয়ামের সম্ভাবনা,
যা দেশের জ্বালানি খাত ও অর্থনীতিতে খুলে দিতে পারে নতুন দিগন্ত। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হারারগঞ্জ পাহাড় পরিদর্শন করেন। 1985 সালে পরিচালিত ভূতাত্ত্বিক জরিপে ইউরেনিয়ামের প্রাথমিক প্রমাণ মেলে। তবে দীর্ঘ 3 দশক পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি কার্যকর অনুসন্ধান বা উত্তোলন কার্যক্রম। ইউরেনিয়াম হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন খাতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। এখানে লুকিয়ে আছে, আমরা যদি এই ইউরেনিয়াম পাহাড়কে বা খনিজের যে উৎস রয়েছে আমরা যদি প্রপারলি কাজে লাগাতে পারি তো বাংলাদেশ কিন্তু অনেকাংশে এগিয়ে যাবে। ইউরেনিয়াম খনিজ সম্পদ বলে এখানে আছে দেখার লাগি, কিন্তু আমরা তো এটা জানি না, কিলা দেখতাম। আর আমরা শুনছি, এটার কারণে আইছি, অনেক কষ্ট করে আইছি। আমরা চাই ওইটা আলোর মুখ দেখুক। আমাদের ইউরেনিয়াম যদি থাকে তাহলে এটা কিভাবে উত্তোলন করা যায় আমাদের রাষ্ট্রের কাজে যাতে লাগে, এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। সিলেটের দ্বিতীয় দীর্ঘতম ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতু রক্ষায় এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিলন বলেন, ধলাই সেতু রক্ষা করতে কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিয়ত সেতুটি রক্ষার জন্য আন্দোলনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা প্রশাসনের দৃষ্টি পড়লে সেতুটি রক্ষা পাবে বালু খেকোদের হাত থেকে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ধলাই সেতু রক্ষায় উদ্যোগে নেবেন তারা। ধলাই সেতুর অন্তত 1500 ফুট উভয় প্রান্তে যে সীমানা চিহ্নিতকরণ, এই সীমানা চিহ্নিতকরণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রশাসনকে আমরা এখানে আনতে পারিনি, ওনারা না এসে সরাসরি লিজ পার্টি এসে ওনারা তাদের নিজ ইচ্ছায় 500 ফুট সীমানা নির্ধারণ করে এখানে বালু উত্তোলন শুরু করে। পরবর্তীতে আমরা দেখছি যে 500 ফুটও ওনারা মানতে নারাজ। ওনারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে 50 ফুটের ভিতরে এসেও ধলাই ব্রিজের একদম নিচে এসে বালু উত্তোলন করতেছে। 2018 সালে সড়ক পরিবহনের নামে কালো আইন বাতিল সহ 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ অটোরিকশা হালকা মোটরযান শ্রমিক ফেডারেশন। সকালে চট্টগ্রামের বালুচরা বিআরটি এর স্মরণে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি মধু সরকারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকা মোটরযান শ্রমিক ফেডারেশন সহসভাপতি আবুল হোসেন। উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর নবী, অর্থ সম্পাদক জাফর শিকদার সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডার দরবার শরীফে পালিত হলো পবিত্র খোশরোজ শরীফ। দরবার প্রাঙ্গণ পরিণত হয় ভক্তদের মিলন মেলায়। শাহজাদায়ে গাউসুল আজম হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশরের খোশরোজ শরীফ দিনব্যাপী হয় মিলাদ, জিকির, আজগার করা হয়। আল্লামা সৈয়দ মুজিবুল বশর ইসলামী শিক্ষার প্রচারক এবং মানবতার খেদমত করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের হারারবাড়ি খেলার মাঠে সিমন স্পোর্টিং ক্লাব বনাম ইয়াঙ্গার ব্রাদার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। রূপগঞ্জ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা লোকমান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সৈয়দা রুকসা, রূপগঞ্জ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড যুবদল নেতা শরীফুল ইসলাম সহ অনেকে। গাজীপুরের কোনাবাড়িতে আন্তঃক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় মণিপুরা ইয়াং স্টার ক্লাবকে হারিয়ে ড্রিম 11 মাল্টি ফ্যাবস চ্যাম্পিয়ন হয়। কোনাবাড়ি এম.এ. কুদ্দুসনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলন হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম নিয়াজি সহ আরও অনেকে। চট্টগ্রামের লোহাগাড়ায় চলাচলে পথ নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া আবারও হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মামলার বাদী আব্দুল গফুরের বসতবাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একই এলাকার আবুল বশর সহ তার পরিবারের 5 জনকে আসামি করে আদালতে দায়ের করা হয়। মামলা সূত্রে জানা যায়, বাদী ক্রয়কৃত নতুন ভিটায় যাতায়াতের রাস্তাটিতে মাটি ভরাট করছিল। হঠাৎ আবুল বশর ও তার লোকজন হামলা চালায়। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দোষীদের বিরুদ্ধে যাচাই করে সঠিক প্রতিবেদন দেওয়া হবে।
শেরপুরে ঝিনাইগাতে নাচনমুহুরীর একটি খালে ছোট বাঁধ নির্মাণ করায় কৃষিকাজে যেমন মিলছে পানির সুবিধা, তেমনি যাতায়াতের ক্ষেত্রেও ব্রিজের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করছে এলাকাবাসী। স্থানীয় ধানশাইল টেকনিক্যাল কলেজের প্রভাষক নজরুল ইসলাম নিজ উদ্যোগে এই বাঁধ নির্মাণ করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। স্থানীয়রা বলেন, এই বাঁধের কারণে জমিতে সেচ দেওয়া সহজ হয়েছে, আবার শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতও সুবিধা হচ্ছে। স্থানীয়রা আরও জানায়, বাঁধটির ফলে আশপাশের প্রায় 100 একর জমিতে শুকনো মৌসুমে পানির ব্যবস্থা হচ্ছে, ফলে ধানসহ বিভিন্ন শাকসবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তারা। এই বাঁধের পানি দেওয়াতে অনেক সবাই সন্তুষ্ট এবং এখানে কখনো জলবদ্ধতা হয় না এবং কখনো পানির সমস্যা হয় না। এখানে সব পানি নেমে যায় এবং সব পানি নিষ্কাশনের জন্য নিচে পাইপ সিস্টেম আছে, এখানে কোনো পানির সমস্যা হয় না। অনেক সময় পানি থাকে না, সেই জন্য সবাই পরামর্শ করে এখানে আমরা একটা বাঁধ দিছি। বাদ দেওয়াতে এখানে ওই যে সামনের জায়গাগুলোতে আমরা টাল তরকারি ভালোভাবে করতে পারি বা পানি টানি নিয়ে দিতে পারি সেইসে। আর পিছনে যে পানি যাওয়ার মতো রাস্তা করে দিছি আমরা, এখানে মনে করেন পিছনেও সমস্যা হয় না, ওজানেও সমস্যা হয় না। ঢাকার ধামরাইয়ের জয়পুরায় পূর্ব ঘোষণা ছাড়া মমো ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা জানান, সকালে কারখানায় এসে গেটে তালা ও কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান তারা। এর প্রতিবাদে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা চলতি মাসের পূর্ব বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ ও সেনাবাহিনী। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় তারা। বরিশালের হিজলায় মেঘনা শাখা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি হিজলার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও খুঁটি জব্দ করা হয়েছে। সকালে মৌলভীরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 21 বান্ডেল নতুন বের জাল ও 650টি চর ঘেরা জালের খুঁটি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় আটক 3 জনকে প্রত্যেককে 5,000 টাকা করে 15,000 টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস শিকদার। পরে জাল পুড়িয়ে দেওয়া হয়। নড়াইলের কালিয়ার যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল মামুন হত্যায় জড়িতের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী, এলাকাবাসী ও স্বজনরা। উপজেলার যোগানিয়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান শিমুল নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতি থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখনও কাউকে আটক করেনি। উল্টো নিহত আল মামুনের পরিবার হুমকির মুখে পড়েছে। গত 22 জুলাই স্কুল শিক্ষার্থী আল মামুনকে সেলুনে কেচি দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্য শিমুল নন্দী। পরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুন মারা যায়।